আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও সবাই স্বাগতম। আজকের রেসিপি সয়াবিন বড়ি। সয়াবিন বড়ি প্রথমে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। তারপর সেটা ভালো করে ধুয়ে পানি চিপে কড়াইয়ে তেল গরম করে তাতে হালকা একটু লবণ দিয়ে এভাবে ভেজে নিব। এটা এক সাইডে নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে তাতে দিব পেঁয়াজ একটু হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে রাখবো আলু, সাথে দিব একটু লবণ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে দিব রসুন পেস্ট, শুকনো মরিচ পেস্ট, দিব জিরা পাউডার, সাথে দিব এলাচ ও দারচিনি পাউডার, দিব একটু হলুদ, সবকিছু দিয়ে এটা আলুটা ভালো মতো কষাবো। এটার স্বাদ একদম মাংসের মতো। যারা মাছ মাংস খেতে পছন্দ করে না তার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। টেস্টটা একদম মাংসের মতো। আমি আলুটা কষানোর জন্য দিয়ে দেব একটু পানি, অবশ্যই গরম পানি অ্যাড করব। আমি প্রায় সব রান্নাতে গরম পানি অ্যাড করি, এতে খাবারের কালারটাও খুব সুন্দর থাকে এবং টেস্টটাও সুন্দর হয়। আলুটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে রাখবো যে আগে ভেজে রাখছিলাম সয়াবিন বড়ি, যেটা ভালো করে মিক্সচার করে অল্প আছে একটু একটু করে কষাবো। প্রয়োজনে এটা আপনারা ঢাকনা দিয়েও একটু একটু করে কষাতে পারেন। কষানো শেষে দেখেন কালারটা কি সুন্দর আসছে। এখন আমি আমার প্রয়োজন অনুসারে যতটুকু ঝোল দিব সেই অনুসারে আমি এবার দিব গরম পানি, যেটা ঝোলের জন্যই। আর এটার সাথে আমি আজকে ডিম দিব। আপনাদের ইচ্ছা, আপনার ডিম দিলে দিতে পারেন অথবা শুধু সয়াবিন বড়ি আলু দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন। এটা খেয়ে দেখবেন একদম মাংসের মতো টেস্ট। এটা আমার বাসার সবার খুবই পছন্দের এবং খেতে খুবই সুস্বাদু। তরকারিটা যখন ফুটে আসবে আপনাদের পছন্দ অনুসারে আপনারা ঝোলটা রাখতে পারেন, তবে এটাতে বেশি ঝোল না রেখে একটু মাখা মাখা ঝোল থাকবে, সেটাই খেতে বেশি টেস্ট লাগে। উপর থেকে একটু ভেজে রাখা জিরা পাউডার ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন এবং খেয়ে বলবেন অবশ্যই এটা খেতে কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।